দূর আকাশে সূর্য উজ্জ্বলভাবে ওঠে এবং প্রকৃতির শান্ত দৃশ্য দেখা যায়। গাছপালা, নদী আর ফুলের সৌন্দর্য চোখে পড়ে। দর্শকরা অনুভব করে যে আজকের গল্পে তারা আল্লাহর বানানো দুটি বিশেষ স্থানের কথা জানতে চলেছে, জান্নাতের সুখ ও জাহান্নামের যন্ত্রণা। আল্লাহ আমাদের জন্য দুটি স্থান বানিয়েছেন, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত হল সুখ, আনন্দ এবং শান্তির স্থান। জাহান্নাম হল কষ্ট, যন্ত্রণা এবং শাস্তির স্থান। জান্নাতের বাগান চিরসবুজ, নদী বইছে, চারপাশে সুগন্ধি ফুল আর ফলের গাছ। মানুষ কখনো ক্লান্তি বা দুঃখ অনুভব করে না। শান্তি, আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি জান্নাতের সবচেয়ে বড় সুখ। জান্নাতে থাকা মানুষ সুস্বাদু খাবার, মধুর পানীয় এবং চিরকাল শান্তিতে থাকে। যারা আল্লাহর আদেশ মেনে চলে, সত্য কথা বলে, অন্যকে সাহায্য করে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকে। জাহান্নামে প্রচণ্ড আগুন, দুঃখ এবং যন্ত্রণা আছে। সেখানে কোনো শান্তি নেই। মানুষ বোঝে যদি তারা ভালো কাজ করত বা আল্লাহর আদেশ মানত, তারা জান্নাতে থাকত। ভালো কাজ করা, সত্য বলা, অন্যকে সাহায্য করা এবং মিথ্যা বা খারাপ কাজ এড়ানো মানুষকে জাহান্নামের যন্ত্রণা থেকে রক্ষা করে এবং জান্নাতের সুখের পথে নিয়ে যায়। ভালো কাজ, সত্য বলার ও আল্লাহকে মনে রাখার মাধ্যমে মানুষ জান্নাতের সুখ পেতে পারে এবং জাহান্নামের কষ্ট থেকে মুক্ত। এই দুনিয়াটা খুব ব্যস্ত। আমরা সবাই কিছু না কিছু নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু একটা সত্য আমরা প্রায়ই ভুলে যাই। একদিন আমাদের সবাইকে একাই কবরে যেতে হবে। সেই কবর হবে অন্ধকার, নীরব, ভয়ঙ্কর। এই ভিডিওটা শোনার সময় নিজেকে প্রশ্ন করো, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? মৃত্যুর সময় মানুষ শুধু শরীর ছাড়ে না, সে ছাড়ে তার জান। এই জানকে আল্লাহ তাআলা এক বিশেষ অবস্থায় রাখেন। এই অবস্থাকেই বলা হয় জান কবচ। যারা আল্লাহকে ভয় করেছে, নিয়মিত নামাজ পড়েছে, হারাম থেকে বেঁচে থেকেছে, তাদের জান কবচ হয়, শান্তির, নূরের। কিন্তু যারা গুনাহকে হালকা ভেবেছে, নামাজ ছেড়ে দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, তাদের জান কবচ হয় ভীতিকর, আতঙ্কে ভরা। জান কবচের পর শুরু হয় কবরের জীবন। কবরের প্রথম রাত এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাত। মাটি দিয়ে কবর বন্ধ হয়ে যায়, আলো চলে যায়, শব্দ থেমে যায়। মা নেই, বাবা নেই, স্বামী নেই, স্ত্রী নেই, সন্তানও নেই। মানুষ থাকে একা, একদম একা। মুনকার নাকির ঠিক তখনই আসে, দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার আর নাকির। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, আল্লাহকে স্মরণ করেছে, সে সহজে উত্তর দিতে পারে। তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, নূরের আলোয় ভরে যায় কবর। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভুলেছিল, সে উত্তর দিতে পারে না। তখন শুরু হয় কবরের আযাব। কবর সংকুচিত হতে থাকে, এমনভাবে চাপ দেয় যে হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যায়। কবরের ভেতরে আগুন জ্বলে ওঠে, ভয়ঙ্কর সাপ আর বিচ্ছু শাস্তি দিতে থাকে। এগুলো গল্প না, এগুলো সত্য। কিন্তু আল্লাহ দয়ালু। যারা তওবা করেছে, যারা নামাজে ফিরে এসেছে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। তাদের জান কবচ হবে রক্ষাকবচ। হে আল্লাহ, আমাদের জান কবচকে শান্তির বানাও, আমাদের কবরকে নূরের বানাও। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করো, আমিন। কারণ কবরই হল আখিরাতের